অবশ্যই চেষ্টা করুন সারা দিনের মধ্যে অন্ততপক্ষে 15 মিনিট হলেও ঈশ্বর চিন্তা কিংবা ধর্ম চিন্তা করুন, কিংবা শাস্ত্র পড়ুন। শাস্ত্র জ্ঞান আমাদের জীবনকে পরিশুদ্ধ এবং পরিমার্জিত করে, যে জ্ঞান দিয়েই আমরা আমাদের আগামীর পথকে পরিচালিত করতে পারবো, তথা আমাদের আগামী দিনের জীবন হয়ে উঠবে অত্যন্ত কুসমাস্তীর্ণ। আমরা অবশ্যই 10 মিনিট থেকে 15 মিনিট সারা দিনের মধ্যে ঈশ্বর চিন্তা, ধর্ম চিন্তা, শাস্ত্র চিন্তা করব, কিংবা শাস্ত্র আলোচনা করব, যাতে করে আমরা শাস্ত্র থেকে শিক্ষা লাভ করতে পারি। এই জিনিসগুলো আমাদের জীবন থেকে উঠে যাওয়ার কারণে আমরা মানসিকভাবে অত্যন্তভাবে টর্মেন্টেড হয়ে পড়ি, জর্জরিত হয়ে পড়ি, আমাদের মন সহজে ভেঙে যায়। ধর্মীয় যে শিক্ষা বা ধর্মশাস্ত্রেও এরকম গল্পের আপনি উদাহরণ পাবেন, যেখানেও কি করে নতুন করে আবার জেগে ওঠা যায়, কি করে নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া যায়, তার উদাহরণ ভুরি ভুরি আপনি পাবেন। এবং সেখান থেকে শিক্ষা লাভ করে আপনার জীবনকে আপনি নতুন একটা হাইটে, নতুন একটা মাত্রা দিতে পারবেন, এবং আপনার জীবন একটা আলাদা রকমের মাইলেজ পাবে এই শাস্ত্র জ্ঞান কিংবা ধর্মজ্ঞানের মধ্য দিয়ে। আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, আপনার সেই ধর্মের আপনি ধর্মশাস্ত্র পড়ুন, জানুন, শিক্ষা লাভ করুন, এবং মনকে কতখানি শান্ত করা যায় এই সমস্ত শাস্ত্র জ্ঞান দিয়ে কিংবা নীতি দিয়ে, সেটা একবার নিজে চেষ্টা করে দেখুন, দেখবেন মানসিক শান্তি যে কি জিনিস সেটা আপনি তখনই বুঝতে পারবেন। আপনার এই শাস্ত্র জ্ঞান আপনার মধ্যে একটা অপার একটা যে পারফেক্ট ব্লিস যাকে বলে, সেই জিনিসটা নিয়ে আসবে, এবং যার ফলে আপনি অনেক বেশি মানসিকভাবে সুখী হতে পারবেন। অনেকের টাকা আছে কিন্তু শান্তি নেই, মনের সুখ নেই। তো সেই জিনিসগুলো যাতে আমাদের ব্যক্তিগত জীবনেও না আসে, তো আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের মনকে আমরা যাই বা যে স্ট্যাটাস থেকে আমরা বিলং করি না কেন, আমরা অবশ্যই যদি মানসিকভাবে সুখী হতে পারি, তাহলে এর থেকে আর বড় পাওনা এ জীবনে আর কোনো কিছু হতে পারে না, কারণ টাকা দিয়ে মানসিক শান্তি কেনা যায় না। আজকের এই আলোচনা আমরা এখানেই থামাবো। অন্য দিন আরও কোনো একটা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং।